আপনারা হয়তো অনেকেই জানবেন যে এটা এখন বর্তমানে ব্লগিং কিন্তু একটা খুবই চাহিদা সম্পন্ন একটা খুব ভালো একটা স্কিল, হ্যাঁ। সো এটা আপনারা সব অনেকেই হয়তো জানেন। তারপর দেন আরেকটা বিষয় হলো, সেটা হলো অ্যাফিলিয়েট মার্কেটিং, হ্যাঁ। অ্যাফিলিয়েট মার্কেটিং হলো বর্তমান সময়ে খুবই খুবই জনপ্রিয় একটা পপুলার একটা স্কিল, যেটা আপনি যদি একবার অ্যাফিলিয়েটের এই যদি আপনার মাথায় ঢোকাতে পারেন, তো সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার এখান থেকে আপনি লাইফ টাইম ভালো কিছু এখান থেকে করতে পারবেন, ঠিক আছে। সো এখানে বলতে গেলে যে শুধুমাত্র ফ্রিল্যান্সিং থেকে ইনকাম করা যায়, তো সেটা কিন্তু না। এখান থেকে গুগল অ্যাডসেন্স যদি আপনি একবার শিখতে পারেন, যেমন আপনি যদি 1 মাস কাজ করে, কিন্তু 1 থেকে 2 মাস কাজ করে কিন্তু আপনার একটা ওয়েবসাইট র্যাঙ্ক করতে পারবেন, ঠিক আছে, বা একটা ওয়েবসাইট মনিটাইজ করতে পারবেন। যদি আপনি 1 বছর কাজ করেন, তো আপনার হাতে মিনিমাম 4টা ওয়েবসাইট থাকবে, হ্যাঁ। 4টা ওয়েবসাইট যদি আপনি রেগুলারলি কাজ করে থাকেন, একটা ওয়েবসাইট যদি আপনি একটা করে কন্টেন্ট পাবলিশ করেন, যদি 5টা ওয়েবসাইটে বা 4টা ওয়েবসাইটে 4টা করে কন্টেন্ট পাবলিশ করেন, তো সেক্ষেত্রে দেখা যাবে আপনার একটা ওয়েবসাইট থেকে মান্থলি যদি $150 থেকে $200 আসে, তো দেখা যাবে যে আপনার 4টা ওয়েবসাইট থেকে আপনার $600 থেকে $700 ইনকাম হতে পারে আর কি, হ্যাঁ, অ্যাভারেজ, ঠিক আছে। সো আমরা যদি এটাকে অর্ধেক ধরি, 50% ধরি, তাহলে সেক্ষেত্রে আপনার সেখান থেকে আপনার মান্থলি $400 তো হবেই, হ্যাঁ। তো এটা হলো আসলে মূলত যে বিষয়, আমি তো মূলত সেখান থেকে এই কাজটা করতেছি। তো আপনারা আশা করি যে এখান থেকে ভালো কিছু করতে পারবেন যদি আপনারা এখানে কাজ করেন আর কি। তো আপনাদের সাথে আমি এর আগেও একটা ভিডিওতে কথা বলছি যে আমার একটা পারিবারিক খামার আছে, কোয়েলের খামার। তো সেই খামারে আমি বর্তমানে এখন কাজ করতেছি উদ্যোক্তা হওয়ার জন্য। আপনারাও চাইলে নিজেদের চাকরির পাশাপাশি বা কাজের পাশাপাশি এটা করতে পারেন। তো এসব বিষয়ে আসলে বলতে গেলে, তারপরে দেখেন একটা জিনিস হলো, এখনকার সময়ে চাকরির বাজার কিন্তু খুবই টাফ ব্যাপার। সো এটা না বললেই নয় যে চাকরি কেউ পাবে বা পাবে না, এরকম কিছু একটা কিন্তু খুবই বিষয়, সমস্যার বিষয়। তো সেই জন্য আমরা বলবো যে আপনারা এখান থেকে উদ্যোক্তা হওয়ার জন্য ট্রাই করতে পারেন, যাতে উদ্যোক্তা হলে আপনারা এখান থেকে ভালো কিছু করতে পারবেন আর কি, ঠিক আছে। সো এই জন্য আমি সবসময় আপনাদেরকে রিকমেন্ডেশন করব যে আপনারা এখান থেকে উদ্যোক্তা হওয়ার জন্য খুব করবেন, তাতে আপনাদের সবার জন্য খুব ভালো হবে, হ্যাঁ। তো সর্বশেষ যে বিষয়টি বলার জন্য আপনাদেরকে আমি বলতে চাচ্ছিলাম, আমেরিকা। আচ্ছা, আমি একটু কাজ করতেছি, যেন আপনাদের সাথে কিছু মাইন্ড করবেন না। আচ্ছা, তো যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো, কাজের পাশাপাশি অবশ্যই আপনার একটা আইডেন্টিটি থাকার প্রয়োজন। যেমন আপনি যদি একটা কাজ করেন, তো কাজের পাশাপাশি যদি আপনি একটা আইডেন্টিটি তৈরি করতে পারেন, তাহলে দেখা যাবে যে সেখান থেকে আপনার কিছু পরিমাণে প্রফিট আসবে, হ্যাঁ। তো সো এটা আপনারা যদি নিজের মাথায় ঢোকাতে পারেন যে হ্যাঁ, এখান থেকে কিছু করা সম্ভব, তাহলে দেন আপনারা এখান থেকে ভালো কিছু করতে পারবেন, যেটা আমি আশাবাদী, হ্যাঁ। তো এই জন্য বলবো যে বেশিরভাগ মানুষ কিন্তু একটা জিনিস নিয়ে ভেবে থাকে। যেমন আপনাদেরকে আমি একটা জিনিস যদি বলি, যেমন আপনি যদি জীবনে বেঁচে থাকতে চান, তো আপনাদের সেখান থেকে দেখবেন যে মানুষ বেঁচে থাকার জন্য টাকার প্রয়োজন, হ্যাঁ। তো সেক্ষেত্রে যদি আপনি মানুষ বেঁচে থাকার জন্য টাকার প্রয়োজন, হ্যাঁ। সো আপনার কাছে টাকা আছে মানে আপনি সমাজে সবার সাথে আপনি ভালো মতো চলতে পারবেন নাকি, ঠিক আছে। তো আমি যেটা বলবো সেটা হলো, যখন দেখবেন আপনি আপনার কাছে টাকা আছে, তখন দেখবেন যে আপনার ভাই তার বন্ধু বান্ধব কেউ নেই, হ্যাঁ। আছে, তখন দেখবেন যে অনেক মানুষ আছে, সরি। কিন্তু যখন দেখবেন যে আপনার কাছে টাকা নাই, দেখবেন যে আপনার কোনো পাশে কোনো বন্ধু বা বান্ধব খুঁজে পাবেন না, হুম।
তো আমি যেটা বলতে চাই সেটা হলো, আমরা কিছু কিছু জিনিস আমরা করি না, যেটা হলো দেখা যায় যে আমরা অনেক কিছু করতে যাওয়ার সময় আমাদের মাথায় একটা জিনিস চিন্তা আসে যে আসলে আমি এটা করলে মানুষ কি বলবে। হ্যাঁ, মানুষ কি বলবে, যে আমি এটা করলে আমাকে মানুষটা কি বলবে, যে আমাদের সমাজে মানুষ কি বলবে। তো আপনাদেরকে আমি সেই সময় একটা জিনিস বলে রাখি, যে আপনি আজকে যে মানুষদের জন্য আপনি নিজের কাজটাকে আপনি প্রায়োরিটি দিচ্ছেন না, হুম, আপনি এখানে মানুষের কথা বলাটাকে আপনি প্রায়োরিটি দিচ্ছেন, তো সেটা যদি আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, আপনি যখন মারা যাবেন, যদিও কথাটা অনেক হার্ড, এটা আপনাদের মানে কিছু মনে করবো না যে আমি এত ছোট মানুষ এত বড় কথা কেন বলতেছি, যেটা আমার সাথে হয়েছে, আমি ছোট বয়সে আমার সাথে অনেক হয়েছে কিছু, সেই জন্য আপনাদেরকে আমি শেয়ার করতেছি। এবং ব্যাপারটা হলো, আপনি যখন একটা জিনিস হলো, আপনি যখন মারা যাবেন তখন দেখবেন যে আপনার আমাদের মুসলমান যারা বা হিন্দু যারা আছে সবারই হয়তো বা মরার 4 দিন বা 40 দিন পর একটা খানাদানের ব্যবস্থা করা হয়। হুম, খানাদানের ব্যবস্থা করা হয়। তো ব্যাপারটা হলো, যখন আপনি খানাদানের ব্যবস্থা করা হলো তখন আপনি কিন্তু থাকবেন না, আপনি থাকবেন তখন এটা কিন্তু খাওয়াবে কি আপনার ফ্যামিলির লোকজন। যদি আপনি বড় কোনো সম্পত্তি রেখে যান তখন কিন্তু এটা আপনার সেই পরিবার লোকজন কিন্তু আপনার আত্মীয় স্বজন মিলে কিন্তু তাকে খাওয়ানো হবে, ঠিক আছে, মানে গ্রামের লোকজনকে খাওয়াবে। হ্যাঁ, তো আমার কথা হচ্ছে, যখন আপনি এই সকল লোকদেরকে খাওয়াবেন, হুম, খাওয়াবেন, তখন দেখা যাবে যে এক টুকরো মাংসের কারণে আপনার ফ্যামিলির অনেক, এই গ্রামের মানুষ যখন খেতে আসবে তখন দেখা যাবে যে একটা জিনিস নর্মাল, যে আহ, পৃথিবীতে সব মানুষের খাওয়া দাওয়ার চাহিদা এক না। হ্যাঁ, খাওয়া দাওয়ার চাহিদা এক না, কেউ বেশি খেতে পারে, কেউ কম খেতে পারে, কেউ আবার ওভার খেতে পারে, ঠিক আছে। সো এটা বিষয় হলো যে আপনি যখন খেতে যাবেন তখন দেখা যাবে যে তখন দেখা যাবে যে কারো কেউ কেউ মানে যারা বন্টন করে দেয় ওয়েটার হিসেবে থাকে, তারা যখন আপনার ওই গ্রাম মানুষকে কেউ কম বেশি দিবে, যেমন একজনকে একটুকু মাংস বেশি দেওয়া, গোস্ত বেশি দিছে, একজনকে একটু বেশি পড়েছে, ঠিক আছে। তো যাকে কম দেওয়া হয়েছে সেই লোকটা কিন্তু সেখানে বলবে না যে আমাকে একটা গোস্ত দাও দেও, বলবে। যদি সে না পায় সে কিন্তু বের হয়ে চলে আসবে, খাওয়া দাওয়া শেষে বেশি বের হয়ে চলে আসলে তখন কিন্তু এটা গ্রামের সবার কাছে সে বলবে যে ওই বাড়িতে খেতে গেছিলাম, ওই বাড়িতে খেতে গেছিলাম, আমাকে কিন্তু সেখানে খেতে দেয় নাই, কি খেতে গেলাম ধুর, এরকম বলবে। হ্যাঁ, তো ওই জন্য আমি সবসময় একটা জিনিস প্রিপেয়ার করি আপনাদের সবাইকে, যে আহ, আপনি যে মানুষদের জন্য আজকে এই পর্যন্ত আপনি খাওয়া দাওয়া মানে এত কষ্ট করেছেন, বা আপনি মানুষের কি বলবে সেজন্য আপনি ইয়ে করেছেন, এই যে খেতে পারে মানে কি বলবে সেজন্য আপনি কোনো নিজের পছন্দের করা কাজও আপনি কিন্তু কি ছেড়ে দিয়েছেন। সো এটা আমি মনে করি যে আপনি সেই মানুষ মরার পরে কিন্তু আপনার নামে বদনাম করবে, ঠিক আছে। সো এটা কিন্তু মানতে হবে। তো আমি বলি যে সবসময় এটাই মনে করি যে কে কি বললো, কে কি আপনাকে ইয়ে করলো সেটা কিন্তু আপনার একদমই জানার বিষয় না। সো এটা আপনি চাইলে নিজের মতো করে বাঁচতে পারেন। হ্যাঁ, নিজের মতো করে থাকবেন, তাতে দেখা যাবে যে আপনি কোনোভাবে আপনার কে কি বললো সেটা দেখার বিষয় না। যখন আপনি সাকসেস হবেন তখন দেখা যাবে যে আপনার পাশে বন্ধু বান্ধবের কোনো অভাব থাকবে না। হ্যাঁ, সো এটা আমি সবসময় আমার নিজের লাইফ থেকে নেওয়া, এটা যে নিজে যখন কিছু করতে যাব তখন অনেক বাধা আসবে। তখন আমি যখন অনলাইনে কাজ শুরু করি আরও মিনিমাম 3 বছর আগে, তখন আমার ফ্যামিলির লোক, আমার সমাজের লোক আমাকে অনেক কথাই বলছে যে তুই এটা কী করতেছিস, আমরা ফোনে ইন্টারনেটে কাজ করে মানে ভিডিও দেখে আমাদের এমবি খরচ হয়, তুই এখান থেকে ইনকাম করতে পারবি, এটা সম্ভব, এটা কি হাতের মোয়া পাইছিস যে এটা তুই করবি। তো ওটা আমি অনেকদিন অনেক কথা শুনছি, কিন্তু তখন দেখা গেলো আমি যখন সাকসেস হয়েছি বা আমি এখান থেকে যখন ইনকাম করা শুরু করছি তখন কিন্তু আমার পিছনে বাহাবা দেওয়ার লোক কোনো অভাব ছিল না, বুঝতে পারছেন। তো এটা আমি সবসময় আপনাদের সবাইকে একটা জিনিস বলবো, যে কে কি বললো না বললো সেটা দিয়ে কখনই মাথা খাবেন না। তো নিজের এইম অনুযায়ী কাজ করতে থাকেন, দেখবেন যে লাইফে খুব সুন্দর ভালো কিছু করতে পারবেন। হ্যাঁ, তো বেস্ট অফ, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ যে আপনারা অনলাইনে কাজ করতেছেন এবং অনলাইনে কাজ করবেন আশাবাদী, ঠিক আছে। সো এখান থেকে কাজ করলে লাইফে অনলাইনটা কিন্তু খুব হিউজ বড় একটা প্ল্যাটফর্ম। সো আপনারা চাইলে এখান থেকে কাজ করবেন এবং দেখা যাবে যে আপনারা কাজ করে এখানে খুব ভালো কিছু করতে পারবেন।
আমি অনেক দেখছি যে অনেক ছোট ছোট ফ্রিল্যান্সার আছে যারা খুব অল্প সময়ের মধ্যে খুব বেশি পরিমাণে রেভিনিউ ইনকাম করছে, যেটা কল্পনা করার মতো না। তো আপনাদের কে আর একটা জিনিস বলবো, সেটা হলো কখনো মানুষের কথা কান দিবেন না। তো সবার কাজের কেমন আপডেট হবে, আমি আমার ইয়ের মধ্যে আমি আমার চ্যানেলের মধ্যে অনেকগুলা ফ্রিল্যান্সিংয়ের ফ্রি কোর্স যেগুলো আছে মোটামুটি সিপি এর জন্য, আমি ওগুলো আপনাদেরকে দেবো। আপনারা সেখান থেকে দেখবেন যে চাইলে কিছু করতে পারেন কিনা। কারণ আমার ফ্রিল্যান্সিং করতে আপনার দেখা যায় যে মান্থলি আমি যদিও হালকা পাতলা কিছু কাজ পারি, যদিও বেশি পারি সেটা বলবো না, কাজ পারি, কিন্তু দেখা যায় সেই কাজের পরেও আমার এখান থেকে আর প্রত্যেক মাসে দেখা যায় যে শেখার জন্য 2-3 হাজার টাকা মাসে খরচ হয়ে যায়, ঠিক আছে। সো শেখার যে কোনো শেষ নেই, এটা মানতেই হবে, যেটা গুরুজন সবাই বলে, শেখার কোনো শেষ নেই, ঠিক আছে। তো আপনারা আমি প্রথম ফ্রিল্যান্সিং শুরু করছি আপনার শুধু একটা ফোন দিয়ে, হ্যাঁ, আমি শুধু একটা ফোন দিয়ে ফ্রিল্যান্সিং শুরু করছি। আর আজকে আমার ফোন, ল্যাপটপ, কম্পিউটার সবগুলোই আছে ইনশাল্লাহ। সবই আপনাদের দোয়ায় আমি এখানে কাজ করে মোটামুটি, যখন আমার কিছু ছিল না তখন আমি এগুলোতে কাজ শুরু করছি। তো সবাই আশা করি বুঝতে পেরেছেন আমি কি বলছি। কাজ তো আর সব কিছু আলহামদুলিল্লাহ।
হ্যালো, সবাই আছেন? আসলে আমি কাজে থাকার কারণে আপনার সাথে কথা বলতে পারতেছি না এখন। আহ,
তো ভিডিওটা অনেক লং হয়ে গেল, আরে কাজের কেন কথা বলতে পারলাম না, কিছু মনে করবেন না। তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলে যে ভিডিওগুলো আছে কোর্স রিলেটেড সেগুলো দেখার চেষ্টা করুন। আমি ওগুলোকে প্লে লিস্ট আকারে ফোল্ডার ফোল্ডার করে আমি দিয়ে দিয়েছি, সেখানে আপনারা সেখানে দেখার চেষ্টা করবেন। আশা করি সেখান থেকে দেখে ভালো কিছু করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।